ঠিক আছে, সব কটা মধ্যে চলে এসছে, প্যাকিং ঠিকঠাক হয়নি, বুঝলেন? স্যার হিটগুলো তো এমনিতেও আসবে, ঠিক আছে। দ্য কন্টেনার রাফ করবো ফুললি এয়ার টাইট রয়েছে, যাতে এয়ারও পাস না করতে পারে, এভাবে পাইপ করতে হবে। কিন্তু আমরা যখন রাফ করেছি তার মধ্যে একটু মাত্র স্পেস থাকলে ময়েশ্চার চলে যাবে, সবসময় মাথায় রাখবে। সেক্ষেত্রে কিন্তু স্টেরিলাইজেশন প্রসেসটা কমপ্লিট হবে না, কভার রাখতে হবে না। চুলাই গেল হ্যাঁ না 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 লেফট ফোর, হ্যাঁ 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 সেটা অন্য হ্যাঁ হ্যাঁ লিসেন, যদি আগার কনসেন্ট্রেশন যদি কম থাকে লেস দেন 2% অ্যাজ পার দ্য ফর্মুলা, সেক্ষেত্রে কিন্তু সলিডিফাই হবে, তখন সেমি সলিড হবে না, সেমি সলিড হয়ে যাবে। যদি কনসেন্ট্রেশন ঠিকঠাক থাকে তবে অনলি সলিডিফিকেশন হবে। মানে কি, যখনই আগার নর্মাল রুম টেম্পারেচার আসবে তখনই কিন্তু সলিডিফিকেশন হবে। এখন কিন্তু সলিউশনটা খুব যথেষ্ট গরম আছে, সেই জন্য এখন অবধি আগারগুলো জমেনি। তো টেম্পারেচারটা নর্মাল ছেড়ে 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 ইনভারমেন্টের নর্মাল টেম্পারেচার ম্যাচ আপ করবে, তখনই আস্তে আস্তে আগারগুলো খেয়ে জলদি জমতে শুরু করবে। ঠিক আছে, আমাকে থামাকুলো দিতে হবে, আমাকে থামাকুলো দিতে থাকছে না। ভুলে দিয়েছো? এটা হচ্ছে সার্ফেস এরিয়া। সার্ফেস এরিয়াতে কী হয়, যে কোনো মাইক্রোসে এন্ট্রি করার চান্স থাকতে হতে পারে, ইভেন কটনে থাকতে পারে। সেই জন্য কটন প্লাস এই সময় সামনে যাই থাকবে ওটা প্লেস করতে হবে। আর হিট করতে হবে না, ছেড়ে দাও। কারণ বাকি যেটা হচ্ছে সেটা ময়েশ্চার না, সেটা হচ্ছে সলিউশনটা। সলিউশন দ্বারা এভারেট হবে না, এদিকে নিয়ে না ব্যাস। কিছুক্ষণ করে দেখবে প্র্যাকটিস ক্লাস শেষ করে সেকেন্ড হাফে যা আছে শেষ করে কিছুক্ষণ পর দেখবে একটা সলিউশন জেল মতো হয়ে গেছে, জেলি জেলি জমে গেছে পুরো। সেটা 10-15 মিনিট লাগবে। এখন ইউবি অন করা নেই না? ইউবি কেন অন করবো আমি? এই দিনে কাজ হচ্ছে না, আমাদের লাইনের এয়ারফ্লো দিয়ে কাজ করছে।